অতি সত্বর অপারেশন না করালে শুভাশিস বোস মোহনবাগান অধিনায়ক কিন্তু দৃষ্টিশক্তি কমে আসতে পারে এরকম একটা আশঙ্কা দেখা যাচ্ছে। কিন্তু তিনি প্র্যাকটিসে নেমেছেন ফেস মাস্ক পরে। এবার এই বিষয়টা যখন জানা হলো বা জানা গেল যে কারণটা কি, তার আগে থেকে কিন্তু বিভিন্ন সময় এই বিষয়টা নিয়ে চর্চা শুরু হচ্ছিল যে হঠাৎ কি হলো, সেরকম বিষয় তো আমরা দেখিনি। এতটা ডেডিকেশন, এতটা দায়বদ্ধ পারফরমেন্স মোহনবাগানের প্রতি তাদের অধিনায়ক শুভাশিস বোস দিয়ে যাচ্ছেন। গত ম্যাচে যেখানে গোয়ার বিরুদ্ধে তারা হেরেছে, সেখানে সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে একটা সংঘর্ষ হয়েছে এবং সেখানে তিনি চোট পেয়েছিলেন। তবে এরকম ফেস মাস্ক তার কেন পড়তে হলো? আমরা দেখেছি পিএল, আমরা দেখেছি স্প্যানিশ ফুটবলে লাগাতার এরকম ফেস মাস্ক পরে ফুটবলাররা পারফরমেন্স করেন যখন তার মুখের কোনো হাড় ভেঙে যায়, এবং সেখানে কিন্তু অপারেশনের পরে এরকম ফেস মাস্ক পরে পারফরমেন্স করেন। আমরা কিছুদিন আগেই দেখলাম ইন্ডিয়ান ফুটবলে পাঞ্জাব এফসি স্ট্রাইকার, তার যখন রাহুল কেপির সাথে সংঘর্ষ হলো, ঠিক সেই টাইমে তিনি কিন্তু প্র্যাকটিস করেছিলেন এই ফেস মাস্ক পরে। শুভাশিস বোসের চোটটা ঠিক কতটা গুরুতর? শুভাশিস বোসের যেটা হয়েছে সেটা কিন্তু জাইগোমেটিক বোন ফ্র্যাকচার। এর ফলে কি হয় বা এটা কেন হয়? দেখো, মুখে যখন সংঘর্ষ হয়েছে তখন যে রিপোর্ট বেরিয়ে এসছে সেখান থেকে মুখের ফেসের বিভিন্ন বোন কিন্তু ভেঙে গেছে। শুভাশিস বোসকে ডাক্তার পরামর্শ দিয়েছে কিন্তু যে তুমি অপারেশন করাও এবং তারপরে খেলতে নামো। তবে এই মুহূর্তে দলে চোট আঘাত প্রচণ্ড বেশি, কারণ আশিক কুরনিয়ানের চোটটা একেবারে লেটেস্ট। তার আগে কিন্তু দিমি চোট পেয়েছেন এবং আগামী ম্যাচ তিনি কিন্তু থাকছেন না। তো সেখানে দাঁড়িয়ে মোহনবাগানে গ্রেগ স্টুয়ার্ট, ডিমি, আশিক কুরনিয়ান, এরপরে যদি শুভাশিস বোসও ছিটকে যান, তাহলে লিগ টেবিলে টপ জায়গাটা ধরে রাখতে কিন্তু মোহনবাগানের বা লিগের টপ করার যে স্বপ্নটা, লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্নটার দিকে মোহনবাগান ছুটছে আবারও, সেখানে দাঁড়িয়ে কোথাও সমস্যা হবে। কারণ ফার্স্ট লেগ সদ্য শেষের এবং সেখানে দাঁড়িয়ে সেকেন্ড লেগের দিকে মোহনবাগান যখন যাচ্ছে তখন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কিন্তু এফসি গোয়া, বেঙ্গালুরু। আমরা যদি পয়েন্ট টেবিলে তাকিয়ে দেখি, মোহনবাগান 12 ম্যাচে 26 পয়েন্ট, বিএফসি 12 ম্যাচে 24 পয়েন্ট, গোয়া 12 ম্যাচে 22 পয়েন্ট এবং মুম্বাই 12 ম্যাচে 20 পয়েন্ট পর পর কিন্তু রয়েছে। এবং 26 তারিখ মোহনবাগান খেলতে চলেছে পাঞ্জাবের বিরুদ্ধে। সেখানে তাদের দলের গুরুত্বপূর্ণ 2 বিদেশি, একজন স্বদেশি ফুটবলার নেই। এখান থেকে দাঁড়িয়ে তিনিও যদি অপারেশন বা অস্ত্রোপচারটা করান, তাহলে বেশ কিছুদিন লাগবে তার রিকভার করে ফিরে আসতে। তাই তিনি ওষুধ এবং মাস্কের মাধ্যমেই সমস্যার সমাধান করছেন এই মুহূর্তে। তবে পরে তার অপারেশনটা করা দরকার হবে কিনা সেটা তো ডাক্তার বলবে, কিন্তু এটার ফলে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে। অনেকে ভাবছেন কোথাও চোটটা হয়তো বড় নয়, কিছুটা ফ্যাশনের জন্য কিছুটা তার দায়বদ্ধতা দেখাবেন। না, জাইগোমেটিক বোন ফ্র্যাকচারে যেটা হয়, তিনি কিন্তু মুখ খুলতে পর্যন্ত পারেন না, এতটা পরিমাণে পেইন হয়। সেটাকে কমিয়ে রেখেছেন ওষুধের মাধ্যমে, অর্থাৎ পেইন কিলার। এছাড়াও কিন্তু যে বোন ফ্র্যাকচারগুলো হয়েছে তার ফলে কিন্তু ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে যদি না অপারেশন করা হয়। এছাড়াও কিন্তু দৃষ্টিশক্তি কমতে পারে। তো সেইগুলো সব সাইডে সরিয়ে রেখে পেইন কিলার, হয়তো আরও কিছু ডাক্তারের ওষুধ আছে প্রেসক্রাইব করা, সেগুলো খেয়ে ফেস মাস্ক পরে তার ডেডিকেটেড পারফরমেন্স দেওয়ার জন্য তৈরি এবং মাঠের প্র্যাকটিসে নেমেছেন শুভাশিস বোস। তাই কোথাও গিয়ে আমরা যখন মন্তব্য করি তার আগে এই জিনিসটা ভেবে দেখার দরকার যে প্লেয়ারটা, আমাদের সাথে যদি সেম জিনিসটা হতো, আমাদের যদি একটা নাকও ফেটে যেত, তার পরবর্তীতে আমরা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এই খেলার কথা ভাবতেই পারতাম না। সেখানে এতগুলো ফ্র্যাকচার হয়েছে, তারপরে ফেস মাস্ক পরে পেইন কিলার পরে প্র্যাকটিসে নেমেছেন। তার ডেডিকেশনটা কত দূর! সত্যি শুভাশিস বোস, কুর্নিশ তোমাকে, তোমার দলের জন্য এতটা ডেডিকেশন দেখানোর জন্য। ভালো থেকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও শুভাশিস দা।